হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকেরও চলে এসেছি আমি আর একটা রান্না নিয়ে। আজকের যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের কষা। এই ফুলকপি আলু ডিমের কষা খেতে খুবই ভালো লাগে, আর গরম গরম ভাত দিয়ে তো আর কিছু লাগবে না। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, কেটে টুকরো করে নিয়েছি। আলুগুলো জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখানে আমি ফুলকপি নিয়েছি একটা ছোট। ফুলকপিটা দিয়ে আলুটা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব ফুলকপিটা। ফুলকপি আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন আর হলুদের গুঁড়ো। আগে নুনটা দিইনি, কারণ ফুলকপিতে নুন দিলেই জল বেরিয়ে আসবে, তাই জন্য আমি পরে দিচ্ছি নুন আর হলুদটা। এখানে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি ফুলকপি আলুটাকে আরেকটু ভেজে নেব। এখানে ফুলকপি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপি আলুটা তুলে নেব। ফুলকপি আলুটা তুলে নিচ্ছি, এবার ওই তেলেই আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে 4টে ডিম দিয়ে রান্নাটা করছি, আপনারা আপনাদের পরিবার মতন ডিম দিয়ে রান্নাটা করতে পারবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এবার ডিমগুলো আমি তুলে নেব। ওই তেলেই আমি আরেকটু তেল দিচ্ছি, দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে দুটো ছোট টমেটো নিয়েছি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। এখানে টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে, এবার দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দিয়ে ভালোভাবে মশলাটার সাথে আবার কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। এখানে মটরশুঁটিটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আলুটা দিয়ে আমি ভালোভাবে কষাবো মশলার সাথে। এখানে ফুলকপি আলুটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফুলকপি আলুটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেব। ফুলকপি আলুটা এমনি ভাজা আছে, বেশি জল দিতে লাগবে না, অল্প পরিমাণেই জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ফুলকপি আলু ঝোল ফুটে উঠেছে।
ফুলকপি আলুটা সেদ্ধও হয়ে গেছে ভালো মতন। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি 2 মিনিট আরও ফুটিয়ে নেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, আরও 2 মিনিট ফোটাবো আমি ডিমগুলো দিয়ে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ঘি। এখানে ডিম আলু ফুলকপির কষাটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা পছন্দ হয় অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছে পৌঁছায়।